সকলকে স্বাগত জানাই এসএস লার্নভার্স চ্যানেলে। আজকের এই ভিডিওতে এসএসসি জিডির খুবই গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এই সেটে থাকবে বাছাই করা 50+ কোশ্চেন এবং থাকবে প্রতিটি প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের এসএসসি জিডি এর জন্য। তো চলো দেরি না করে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে ভারতের কোন মৃত্তিকা প্রকার প্রাচীন মেটামরফিক ও স্ফটিক শিলা থেকে তৈরি এবং লোহা সমৃদ্ধ। তো দেখো, এই যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লাল মাটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, যে লাল মাটি, এই লাল মাটি প্রাচীন মেটামরফিক এবং স্ফটিক শিলা থেকে তৈরি হয়েছে, মনে রাখবে এটি। কারণ দেখো, যে লোহা অক্সাইডের উপস্থিতির কারণে এর রং কিন্তু লাল এবং এতে উর্বরতা কম। দক্ষিণ এবং পূর্ব ভারতে বেশি দেখা যায় এই লাল মাটি, মনে রাখবে যে দক্ষিণ ও পূর্ব ভারতে পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় লাল মাটি। কোশ্চেন নাম্বার 2 এ রয়েছে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ বিন্দু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, কোশ্চেন রয়েছে যে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ বিন্দু কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ আনাইমুদি হয়ে যাবে রাইট আনসার। তো দেখো, যে আনাইমুদি তোমরা জানো যে 2695 মিটার হচ্ছে এর হাইট। তো এটি পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ বিন্দু এটি। কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে কৃষ্ণা। এই কৃষ্ণা নদীর উৎস কোথায়? এখানে দেখো যে অপশনগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন অপশন এ হয়ে যাবে রাইট আনসার, মহাবলেশ্বর। তো মহাবলেশ্বর হয়ে যাবে রাইট আনসার। তো কৃষ্ণা নদী মহারাষ্ট্রের সাতারা জেলায়, মনে রাখবে যে সাতারা জেলায় মহাবলেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গ উপসাগরে এটি মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 4 রয়েছে, দেখো যে ভারতের কোন অঞ্চল বারাক উপত্যকা নামে পরিচিত এবং চা চাষের জন্য বিখ্যাত? তো 4 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম হবে রাইট আনসার। তো বারাক উপত্যকা দক্ষিণ আসামে অবস্থিত, মনে রাখবে এটি আসাম চায়ের জন্য বিখ্যাত। এই যে জায়গাটি রয়েছে, ভারতের কোন অঞ্চল বারাক উপত্যকা নামে পরিচিত? তো আসাম হয়ে যাবে রাইট আনসার। তো এটি হচ্ছে চা চাষের জন্য এই জায়গাটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 5, দেখো যে রেড ডেটা বুক কোনটির সঙ্গে সম্পর্কিত? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, যে বিরল ও বিপন্ন প্রজাতি অপশন এ তে রয়েছে, বি তে রয়েছে মৃত্তিকা প্রকার, সি রয়েছে খনিজ এবং ডি তে রয়েছে নদী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিরল ও বিপন্ন প্রজাতি হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে এটি IUCN এর রেড ডেটা বুকে বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির তালিকা রাখে। সংরক্ষণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 6, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এই 1935-এ কোন বিষয়ের সুপারিশ করা হয়েছিল? তো এখানে যে বিষয়গুলি রয়েছে দেখো, এতে রয়েছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, বি আছে কেন্দ্রে দ্বৈত শাসন, সিতে রয়েছে ফেডারেল কোর্ট আর ডিতে রয়েছে উপরের সবকটি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, দেখো যে ভারতের কোন রাজ্যে ডলফিন রিজার্ভ আছে? ডলফিন রিজার্ভ কোন রাজ্যে রয়েছে ভারতবর্ষে? তো 7 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বিহার, বিহারে গঙ্গা ডলফিন হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম মহিলা বিদ্যালয় নেটিভ ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন? 8 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সাবিত্রীবাই ফুলে হয়ে যাবে সঠিক উত্তর। তো সালটি মনে রাখবে 1848 সালে পুনেতে নেটিভ ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন সাবিত্রীবাই ফুলে। কোশ্চেন নাম্বার 9 রয়েছে মহিলা সেবা মণ্ডল কে প্রতিষ্ঠা করেন? 9 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, পণ্ডিতা রামাবাই হয়ে যাবে সঠিক উত্তর।
তো দেখো যে পণ্ডিতা রামাবাই, মনে রাখবে যে পণ্ডিতা রামাবাই মহিলাদের অধিকার এবং শিক্ষার জন্য মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটি প্রশ্নের সঙ্গে তোমরাও আনসার করতে থাকো এবং কার কত স্কোর হচ্ছে সেটি কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 10। তো দেখো ভারতীয় সংবিধানের আর্টিকেল 315 থেকে 323, এই যে আর্টিকেল রয়েছে 315 থেকে 323 কোন বিষয় নিয়ে? তো 10 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে একটি কথা মনে রাখবে যে আর্টিকেল 315 থেকে 323 ইউপিএসসি ও রাজ্য পিএসসি এর গঠন, নিয়োগ এবং ক্ষমতা নির্ধারণ করে থাকে। কোশ্চেন নাম্বার 11 রয়েছে ভারতের কোন রাজ্যে এশিয়ার সবচেয়ে বড় চিনির কল অবস্থিত? এখানে যে রাজ্যগুলি রয়েছে দেখো, তোমরা আনসার করতে থাকো যে সঠিক উত্তরটি কোনটি হবে। তো দেখো আমি আনসার এখানে বলি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12 রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 12 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে রাইট আনসার, 28শে ফেব্রুয়ারি। কোশ্চেন নাম্বার 13 রয়েছে আইপিপিবি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক এর উদ্দেশ্য কি? তো 13 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ আর্থিক অন্তর্ভুক্তি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14 দেখো যে বারাক উপত্যকা কোন রাজ্যে? তো এখানে যে 4টি রাজ্য রয়েছে এর মধ্যে কোন রাজ্যে বারাক উপত্যকা অবস্থিত? তো 14 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আসাম রাজ্যে বারাক উপত্যকা অবস্থিত। কোশ্চেন নাম্বার 15 রয়েছে আনাইমুদি শৃঙ্গ। এই আনাইমুদি শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো 15 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কেরালা। কেরালা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16 রয়েছে লাল মাটির প্রধান বৈশিষ্ট্য কি? এখানে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে দেখো এর মধ্যে সঠিক বৈশিষ্ট্য কোনটি? তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ লোহা সমৃদ্ধ হবে রাইট আনসার। তো তোমরা জানো যে লাল মাটিতে লোহা অক্সাইড বেশি থাকায় এর রং হয় লাল। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কে? 17 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কে এম কারিয়াপ্পা হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18 রয়েছে দেখো যে জাতীয় বিজ্ঞান দিবস কোন আবিষ্কারের স্মরণে? তো 18 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রমন প্রভাব। এই রমন প্রভাব হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে বলি দেখো যে সিভি রমন 1928, এই 1928 সালে আবিষ্কার করেন এবং 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। তো জাতীয় বিজ্ঞান দিবস কোন আবিষ্কারের স্মরণে? সেটি হচ্ছে রমন প্রভাব হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19 রয়েছে দেখো যে ভারতের প্রথম নোবেল বিজয়ী কে? 19 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। তো সালটি এখানে মনে রাখবে 1913 সালে গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় নোবেল বিজয়ী। কোশ্চেন নাম্বার 20 রয়েছে ভারতের কোন মৃত্তিকা প্রকার কালো তুলো মাটি নামে পরিচিত? 20 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রেগুর। রেগুর হয়ে যাবে রাইট আনসার। তো কালো মাটি রেগুর নামে পরিচিত, ডেকান ট্র্যাপ থেকে তৈরি। তো তুলো চাষের জন্য এই রেগুর সয়েল খুবই উপযুক্ত এবং আদর্শ একটি সয়েল। কোশ্চেন নাম্বার 21 রয়েছে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? 21 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ, অর্থাৎ 73তম সংশোধনী হয়ে যাবে সঠিক উত্তর। তো 1992 সালটি মনে রাখবে, 1992। এই 1992 সালের 73তম সংশোধনী পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেয় এবং গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসনকে শক্তিশালী করে তোলে। কোশ্চেন নাম্বার 22 রয়েছে ভারতের কোন রাজ্যে সোনার বাংলা, এই সোনার বাংলা নামে
পরিচিত একটি জাতীয় উদ্যান আছে যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত? 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সুন্দরবন। তো সুন্দরবন যেটি পশ্চিমবঙ্গে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি। সোনার বাংলা কবিতায় এটি উল্লেখ রয়েছে, মনে রাখবে। কোশ্চেন নাম্বার 23, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি পরমাণু পরীক্ষা করেন? 23 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হয়ে যাবে সঠিক উত্তর। 1974 সালটি মনে রাখবে, 1974 সালে স্মাইলিং বুদ্ধা পরমাণু পরীক্ষা ইন্দিরা গান্ধীর আমলে হয়। সালটি ছিল 1974 সাল। কোশ্চেন নাম্বার 24, ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়? এখানে যে 4টি নদী রয়েছে দেখো, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং তুঙ্গভদ্রা। তো এখানে 24 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গোদাবরী হয়ে যাবে রাইট আনসার। তো গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দৈর্ঘ্যে দ্বিতীয় বৃহত্তম পেনিনসুলা রিভার এটি। কোশ্চেন নাম্বার 25 এ রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সমান অধিকার এর অধীনে লিঙ্গ ভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? 25 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি। 25 এর আনসার হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 15 হবে সঠিক উত্তর। তো অনুচ্ছেদ 15 যেটি রয়েছে সেটি দেখো যে লিঙ্গ, ধর্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে। কোশ্চেন নাম্বার 26 এ রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 26 এর আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ 1935। 1935 হবে সঠিক উত্তর। আরবিআই দেখো যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংক এটি। কোশ্চেন নাম্বার 27 এ রয়েছে ভারতের কোন রাজ্যে চেরাপুঞ্জি অবস্থিত যা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান? 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি মেঘালয়। মেঘালয় হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে একটা কথা মাথায় রাখবে যে চেরাপুঞ্জি মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তো এটি হচ্ছে মেঘালয়ে অবস্থিত, বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান এটি। কোশ্চেন নাম্বার 28, কুইট ইন্ডিয়া আন্দোলন কবে শুরু হয়? 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ 1942 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? 29 এর আনসার হয়ে যাবে অপশন সি প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30 তে রয়েছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার কোন বছর হয়? 30 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1919। 1919 হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 31 এ রয়েছে ভারতের কোন পর্বতমালা হিমালয়ের যুবক দেখো যে হিমালয়ের যুবক নামে পরিচিত? 31 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ পূর্বাঞ্চল পর্বত হয়ে যাবে সঠিক উত্তর। পূর্বাঞ্চল পর্বত যেটি হচ্ছে আসাম মেঘালয় প্ল্যাটো, হ্যাঁ, তো এই প্লেটু যে রিজিয়নটি রয়েছে আসাম মেঘালয় প্লেটু, তো এটি হচ্ছে হিমালয়ের যুবক অংশ। কোশ্চেন নাম্বার 32 এ রয়েছে অর্থনৈতিক সংস্কার 1991। এই 1991 কোন প্রধানমন্ত্রীর আমলে শুরু হয়? তো দেখো 32 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 33 তে রয়েছে ভারতের কোন রাজ্যে জিরো ডিফারেন্স নীতি প্রথম চালু হয়? 33 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিকিম। সিকিম হবে রাইট আনসার। সিকিম 2016 সালে ভারতের প্রথম অর্গানিক স্টেট হয়। জিরো ডিফারেন্স বা জিরো কেমিক্যাল, জিরো ডিফারেন্স টু জিরো ইকুয়ালস টু জিরো কেমিক্যাল ফার্টিলাইজার, মনে রাখবে এটি উত্তর হয়ে যাবে সিকিম। কোশ্চেন নাম্বার 34 এ রয়েছে রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদের অধীনে জারি করা যায়? 34 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ 356। এই অনুচ্ছেদ 356 হয়ে যাবে সঠিক উত্তর। তো অনুচ্ছেদ 356 মনে রাখবে যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল প্রবর্তন করে। কোশ্চেন নাম্বার 35,
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে? 35 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিকিম। সিকিম হয়ে যাবে সঠিক উত্তর। তো কাঞ্চনজঙ্ঘা সিকিম নেপাল সীমান্তে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এভারেস্ট নয়, এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত। নেপাল চীন সীমান্তে অবস্থিত কিন্তু মাউন্ট এভারেস্ট। তাই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ। কোশ্চেন নাম্বার 36 রয়েছে গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশন ভারতের কোন ফসলের উৎপাদন বাড়ায়? 36 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গম ও ধান হবে সঠিক উত্তর। তো 1960 এর দশকে মনে রাখবে 1960 এই 1960 এর দশকে এম.এস. স্বামীনাথনের নেতৃত্বে গ্রিন রেভলিউশন গম এবং ধান উৎপাদন বাড়ায়। কোশ্চেন নাম্বার 37 রয়েছে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়? 37 এর ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1975 সালে। তো 1975 সালে মনে রাখবে যে 19শে এপ্রিল এই 19শে এপ্রিল 1975 আর্যভট্ট ইসরো এর প্রথম স্যাটেলাইট। কোশ্চেন নাম্বার 38 এ রয়েছে লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন? তো 38 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লোকসভার সদস্যরা হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 39 এ রয়েছে ভারতের কোন শহরকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়? 39 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আহমেদাবাদ হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে আহমেদাবাদ টেক্সটাইল শিল্পের জন্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় এই আহমেদাবাদকে। কোশ্চেন নাম্বার 40 তে রয়েছে পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি কোন দেশের সঙ্গে চুক্তি গৃহীত হয়? তো 40 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চীন। চীন হয়ে যাবে রাইট আনসার। সালটি মনে রাখবে 1954। 1954 সালে ভারত চীন চুক্তিতে পঞ্চশীল নীতি গৃহীত হয়। কোশ্চেন নাম্বার 41 রয়েছে ভারতের কোন রাজ্যে সিলিকন ভ্যালি নামে পরিচিত? তো দেখো যে 41 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কর্ণাটক হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 42 ভারত রত্ন প্রথম কাকে দেওয়া হয়? এখানে দেখো 42 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ সি রাজা গোপালাচারী হয়ে যাবে সঠিক উত্তর। সালটি মনে রাখবে এখানে 1954। 1954 সালে প্রথম ভারতরত্ন সি রাজা গোপালাচারীকে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 43 তে রয়েছে ভারতের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত? 43 এর ক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে অপশন এ দামোদর হবে রাইট আনসার। দামোদর হয়ে যাবে রাইট আনসার। তো দামোদর নদী বন্যা প্রবণতার জন্য দুঃখের নদী এটি। কোশ্চেন নাম্বার 44 রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ। এই ফান্ডামেন্টাল ডিউটিজ কোন সংশোধনীতে যোগ করা হয়? 44 এর রাইট আনসারটি হয়ে যাবে অপশন বি 42তম সংশোধনীতে এটি যোগ করা হয় মনে রাখবে। তো এটি 1976 সালের 42তম সংশোধনীর অংশ 4A যোগ করে ফান্ডামেন্টাল ডিউটিসটি। কোশ্চেন নাম্বার 45 ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কোন অংশে আছে? 45 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অংশ 4 হয়ে যাবে রাইট আনসার। তো দেখো যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অংশ 4 অনুচ্ছেদ 36 থেকে 51 মধ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 46 রয়েছে অপারেশন ব্লু স্টার। এই অপারেশন ব্লু স্টার কোন বছরে হয়? 46 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1984 হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 47 এ রয়েছে ভারতের কোন রাজ্যে ভিল উপজাতি সবচেয়ে বেশি রয়েছে? 47 এর আনসার হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। তো ভিল উপজাতি মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি রয়েছে এটি কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 48 রয়েছে জাতীয় পতাকা কে ডিজাইন করেন? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ পিঙ্গালি ভেঙ্কাইয়া হয়ে যাবে রাইট আনসার। তো 1921 সালটি মনে রাখবে 1921
সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিরঙ্গা ডিজাইন করেন? কোশ্চেন নাম্বার 49 রয়েছে ভারতের কোন শহর ইলেকট্রনিক সিটি নামে পরিচিত? তো 49 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু হয়ে যাবে রাইট আনসার। তো বেঙ্গালুরু ইলেকট্রনিক্স ও আইটি এর জন্য ইলেকট্রনিক সিটি নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 50 রয়েছে সাইপ্রাস সংকট। এই সাইপ্রাস সংকট ভারতের সঙ্গে কোন দেশের সম্পর্কিত? 50 ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন সি তুরস্ক ও গ্রিস। এখানে দেখো 50টি প্রশ্ন আলোচনা হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। তো 51 যেটি রয়েছে দেখো ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে? এখানে যে 4টি অপশন রয়েছে অপশনগুলি দেখো লীলা সেঠ, বিতে রয়েছে ইন্দু মালহোত্রা, সি রয়েছে ফাতিমা বিবি এবং ডিতে রয়েছে কোনো নেই এখনো হয়নি। তো 51 এর সঠিক উত্তর কি হবে সেটি তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 52, এটিও তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। ভারতের কোন স্থান ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থারের জন্য বিখ্যাত? অপশনগুলি দেখে নাও। অপশন এতে রয়েছে মেলঘাট টাইগার রিজার্ভ, অপশন বিতে রয়েছে পেরিয়ার, সিতে রয়েছে নাগারহোলে আর ডিতে রয়েছে সুন্দরবন। তো 52 এর আনসারটিও তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। তো দেখো যে এখানে 50+ কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।